দেখা যাচ্ছে এক পাশে পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সামগ্রী নাই তোলার কাজ করলো। আনা হয়েছে বিধাননগর সিটি পুলিশের যে বাহিনী আনা হয়েছে সেই বাহিনী মোতায়েন মঞ্চ বাধার যারা লোক ওই মঞ্চ হ্যালো, তুলে নিয়ে যাচ্ছে কাউকে না, এইসব মঞ্চ বাজার জিনিস। হ্যালো, তুলে নিয়ে যাচ্ছে কাউকে না, এইসব মঞ্চ বাজার জিনিস। নমস্কার, সোজা সাপ্তাহ সুব্রতয় আপনাদের স্বাগত। আচ্ছা, এভাবে কি বিরোধীদের কর্মসূচি আটকানো যায়, না বিরোধীদের কণ্ঠস্বর দমন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিল, সিপিএম কি পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে তার কণ্ঠস্বর দমিয়ে দিতে? তাহলে আজকে যখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতায় রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভেবে নিল যে এই রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কর্মসূচি বা কণ্ঠস্বর এইভাবে আটকে দেবে? যে রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিরোধী আসনে বসিয়েছে, তারা এই আশা ভরসা বিশ্বাস রেখেই তাদের উপরে বসিয়েছে যে মানুষের কথাগুলো সরকারের কান অবধি পৌঁছে দেবে এবং সরকারের যত দুর্নীতি আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরবে। তাহলে কিভাবে এভাবে আটকানো যায়? ভিডিওটা আপনারা দেখছেন, কিন্তু তার সাথে সাথে সংক্ষেপে আপনাদের সামনে একটু ঘটনাটা ব্যাখ্যা করি। মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ড নিয়ে যে প্রসূতির মৃত্যু হয়েছে তাতে রাজ্য রাজনীতি উত্তাল। এই মুহূর্তে চারিদিকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আঙ্গুল তুলছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, কিন্তু সেখান থেকে নজর ঘোরাতে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি নবান্নে বসে মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে বসে সাংবাদিক বৈঠক করে সেখানে কোনো রকমে জুনিয়র ডাক্তারদের ওপরে দোষারোপ চাপিয়ে দিলেন এবং যে সিআইডি তদন্ত বসালেন এবং 12 জনকে সাসপেন্ড করলো, তাদেরকে তদন্তের আয়ত্তায় আনার কথা বললেন। কিন্তু খুব অদ্ভুতভাবে এই যে প্রসূতি মারা গেছে সেই প্রসূতির পোস্টমর্টেম রিপোর্টে যেটা এসেছে তাতে কোনো ডাক্তারদের অপারেশনের কোনো খামতি নেই। তাদের যে কারণ বেরিয়ে এসছে সেটা হচ্ছে সেপ্টিসেমিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে। তার মানে সেক্ষেত্রে উঠে আসছে এই যে রিঙ্গাস ল্যাকটেট যে স্যালাইনটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, যেটা উত্তরবঙ্গের চাপড়ায় যার প্রস্তুতকারক সংস্থা যে কোম্পানিটি রয়েছে, এই স্যালাইনে দিনের পর দিন এই রাজ্যে ব্যবহার করা হয়েছে। যেটা কর্ণাটক সরকার এই স্যালাইনকে ব্যান করে দিয়েছিল, কিন্তু এই রাজ্য সরকার এই স্যালাইনকে বারবার ব্যবহার করেছে এবং ডাক্তারদের তরফ থেকে বারবার এই সরকারকে, স্বাস্থ্য ভবনকে জানানোর পরেও তারা কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি, বরং এই স্যালাইন দিতেই ডাক্তারদের জোর করা হয়েছে। এবং এই স্যালাইনের ফলে যখন প্রসূতি মৃত্যু ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই নজর ঘোরানোর জন্য কোনো রকমে শুধুমাত্র জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের ওপরেই তার দোষারোপ চাপিয়ে মানুষের আইওয়াশ করতে চাইছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন এই ঘটনাটা ঘটেছে তখন বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে এবং আজকে সেই স্বাস্থ্য ভবন অভিযান বেলা 2টোর সময়। কিন্তু খুব অদ্ভুতভাবে সেই স্বাস্থ্য ভবন অভিযানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠবে, এটা খুবই স্বাভাবিক। সুতরাং সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই স্বাস্থ্য ভবনের সামনে
তারা মঞ্চ বাঁধার কাজ করছিল, যেখানে পশ্চিমবঙ্গের এই ভারতীয় জনতা পার্টির সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার তিনি যাবেন, তিনি সেই মিছিলটাকে লিড করবেন এবং তিনি সেখানে গিয়ে তার কিছু বক্তব্য রাখবেন। কিন্তু এই চটিচাটা পুলিশের অবস্থা দেখুন, হঠাৎ সেখানে পৌঁছে গিয়ে যত মঞ্চ বাঁধার যত জিনিসপত্র বা সামগ্রী আছে সেগুলোকে তড়িঘড়ি যেন ছিনতাই করে নিয়ে নেয় বিজেপি কর্মীদের হাত থেকে। ছিনতাই করে নিয়ে গাড়িতে তোলে এবং তার সঙ্গে সঙ্গে যত মাইক ছিল সেগুলোকে নিয়েও গাড়িতে তুলে কোনো রকমে যাতে সেখানে মঞ্চ বাঁধতে না পারে। কারণ তাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এই আওয়াজ যেন স্বাস্থ্য ভবন অব্দি না পৌঁছায়, এই আওয়াজ যেন মানুষের কান অব্দি না পৌঁছাতে পারে, সেই জন্য তড়িঘড়ি এই পুলিশগুলোকে দিয়ে সেইখানকার এই সমস্ত কাজগুলো কালকে রাতে করানো হয়েছে। আপনারা দেখুন, আপনারা দেখতে পারবেন এই পুলিশের অবস্থাগুলো দেখুন, এমন ভাবে এরা দৌড়ে দৌড়ে এই মাইক তুলছে, মঞ্চের সরঞ্জাম তুলছে, যেন মনে হচ্ছে জিভ একদম গলা অব্দি নেমে এসেছে, শুধু হাওয়াই চুরিটা সামনে পেলেই হলো একেবারে চেটে পরিষ্কার করে দেবে। কত পুলিশ দেখুন র্যাব ট্যাব সঙ্গে করে নিয়ে গেছে, যেমন মশা মারতে কামান দাগার অবস্থা এদের। মঞ্চ খুলতে গেছে, মাইক খুলতে গেছে, সেখানে র্যাব ট্যাব বাহিনী নিয়ে গিয়ে হাজির হয়েছে, যেন দুষ্কৃতী ধরতে গেছে। এমন পরিস্থিতি এদের তৈরি হয়েছে। ভাঙড়ের জুয়ার ঠেক ধরতে গিয়ে সেখানে 5 জন পুলিশকে এমনভাবে পেদিয়েছে, 80-90 জন মিলে তৃণমূল কংগ্রেসের নেতার অনুগামীরা, যে 5 জনই হসপিটালে চিকিৎসা করাচ্ছে। আর সেই পুলিশ গিয়ে এখানে বিরোধী দল, পশ্চিমবঙ্গের বিরোধী দল, তারা যখন এই রাজ্যের শাসক দলের দুর্নীতির কথা বলবে, যেখানে মানুষ মারা যাচ্ছে তাদের এই অপকর্মের জন্য, তাদের এই দুর্নীতির জন্য, সেটাকে কিভাবে বাধা দেওয়া হয় তার চেষ্টা দেখুন। বাধা দেওয়াতে কোনো ত্রুটি এরা রাখছে না। এই সরকারই বলে না পশ্চিমবঙ্গ নাকি একমাত্র রাজ্য সেখানে গণতন্ত্র আছে। এই হলো গণতন্ত্রের নমুনা, যে বিরোধী দল তারা মিটিং মিছিল করতে পারবে না, মিটিং মিছিল করার জন্য তাদের হাইকোর্টে যেতে হবে, অবস্থান বিক্ষোভ করলে তারা মঞ্চ বাঁধতে দেবে না, রাতে এসে সেই মঞ্চ খুলে নিয়ে যাবে। এই হলো পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা। আর এই পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এরকম দলদাসপানা করতে করতে এমন জায়গায় তৈরি হয়েছে বলেই শাসক দলের কর্মীদের দ্বারা, নেতাদের দ্বারা এরা মার খায়, তারপরেও এদের শিক্ষা হয় না, তারপরেও এদের শিক্ষা হয় না। তা কি ভেবেছে পশ্চিমবঙ্গের এই পুলিশ, যে এই মঞ্চ ভেঙে দিয়ে মাইক খুলে নিয়ে গিয়ে বিরোধী দলের গলার আওয়াজকে দমিয়ে দেবে, যে কণ্ঠস্বর আর পৌঁছাতে দেবে না নবান্ন অব্দি, কণ্ঠস্বর পৌঁছাতে দেবে না স্বাস্থ্য ভবন অব্দি? সেটা হয় নাকি? মানুষ বিরোধী আসনে বসিয়েছে বিজেপি, তাই স্বাস্থ্য ভবন অভিযান তো আজকে হবে এবং সেখানে মাইকও থাকবে, যে মাইকে তারস্বরে আওয়াজ উঠবে যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই স্যালাইন কাণ্ড নিয়ে। অবশ্যই আওয়াজ উঠবে এবং আওয়াজটা ওঠা উচিত। আজকে একটা গরিব মানুষ, যে গরিব মানুষ টাকার অভাবে নার্সিংহোমে তার চিকিৎসা করাতে পারে না, তারাই সরকারের উপর ভরসা করে সেই সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা করাতে যায়, আর তাদের শরীরে যে স্যালাইন পুশ করে দিচ্ছে, সেই স্যালাইন অন্য রাজ্যে নিষিদ্ধ, সেই স্যালাইন, সেই কোম্পানির স্যালাইন তাদের শরীরে দিয়ে দিচ্ছে জোর করে। তারা বুঝতেও পারছে না কি কারণে তারা মারা যাচ্ছে, তারা বুঝেও উঠতে পারছে না। বারবার সরকারকে বলার পরেও তার সেই ডাক্তারদের পক্ষ থেকেও সরকার কোনো গ্রাহ্য করেনি। কি ইন্টারেস্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায়, কি ইন্টারেস্ট আছে স্বাস্থ্যমন্ত্রীর? মানুষের সামনে তো জবাবদিহি তাকে করতে হবে, তার ইন্টারেস্টটা কি? কি ইন্টারেস্ট তার? যে নিষিদ্ধ সংস্থার স্যালাইন সে দিনের পর দিন ব্যবহার করে গেছে, যে স্যালাইনটি নিষিদ্ধ, জানে এই স্যালাইন দেওয়ার পরে মানুষের শরীরের একাধিক অঙ্গ বিকল হচ্ছে, তারপরে দাঁড়িয়েও শুধু রাজনীতি আর কামানোর স্বার্থে আওয়াজ তো ওঠা উচিত। আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে আওয়াজ তুলবে, সেই আওয়াজই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছে যাবে। সুতরাং এইভাবে বিরোধীদের কণ্ঠস্বর কোনোদিন দমাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আপনাদের কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ তো, মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ তো? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আপনারাও দাবি করেন তো?
যদি দাবি করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।